ভাইয়া আপনি দর্শন নিয়ে প্রশ্ন করেছিলেন। আসলে আমরা দর্শনগুলো যে দেখে আসতেছি সেটা হচ্ছে আওয়ামী লীগের শাসন আমল থেকেই দেখলাম যে আমরা শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত একদম 7 বছর 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছর মহিলা পর্যন্ত সে আওয়ামী লীগের হাত থেকে রেহাই পায়নি, তারা দর্শিত হয়েছিলেন। আদৌ কি আমরা বিচার পেয়েছি? আমরা বিচার পাই নাই। এখন এখন যারা করতেছে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় ধরা খাচ্ছে, তারা একটা দলের পরিচয় দিচ্ছে, ওই দল আবার তাদেরকে আপনার বহিষ্কার করতেছে। আসলে বহিষ্কার করাটা কি আমাদের জন্য সমাধান? বহিষ্কার করাটা আমাদের জন্য সমাধান নয়। বহিষ্কারের পরেই তাদের জন্য বিচার কার্যকর করা হচ্ছে আমাদের জন্য সমাধান। তো এই সমাধানটা যতক্ষণ পর্যন্ত করবে না ততক্ষণ পর্যন্ত এইগুলো চলতে থাকবে। আর এই বিষয়টা নিয়ে আল্লাহর কিছু বিধান আছে, যে বাংলাদেশে যে হত্যা গুম খুনগুলো হচ্ছে, যদি কোরআনের আইন থাকতো, ইসলামিক শাসন থাকতো, তাহলে এই জিনিসগুলো চলতো না, হতো না। কেন হতো না? আল্লাহ তাআলা বলছে খুনের বদলে খুন করো, হত্যার বদলে হত্যা। একটা নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, আল্লাহ বলছেন যদি এই হত্যার পিছনে যদি সারা পৃথিবী জড়িত থাকে, সবাইকে হত্যা করে ফেলো, কারণ একটা নিরপরাধ মানুষকে সে হত্যা করলো। তো এই হত্যার আইনটা যদি পাশ হয়, আমার মনে হয় না কেউ কাউকে হত্যা করবে। কারণ হচ্ছে সে তো জানে আমি যদি হত্যা করছি পাশ হবে, তখন আমাকে মেরে ফেলবে। সুতরাং আল্লাহর আইনের মধ্যে, আল্লাহর যে বিধানের মধ্যে, কেসাসের মধ্যে মানুষের জীবন রয়েছে, সেখানে মৃত্যু নয়, এটাই জীবন, এখানেই জীবন। 1 2 নম্বর হচ্ছে আমাদের কোরআনের মধ্যে যে আরেকটা কেসাস আছে, সেটা হচ্ছে দর্শনের শাস্তি। যেটা যদি অবিবাহিত হয় তাকে 80টা ডোররা দিতে হবে। আর এই 80 ডোররা মানে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে দেখতে হবে। 80 ডোররা মানে আপনি বেতের আঘাত করতে থাকবেন, এই অবস্থা যদি মরে যাবে, এটা আল্লাহর আইন, এটা হচ্ছে শাস্তি। এটা যদি প্রয়োগ হয় তাহলে দর্শন হবে না। আর যদি বিবাহিত কেউ করে থাকে এই কাজগুলো, তাকে কি করতে হবে? মাটিতে অর্ধেক পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হবে, যতক্ষণ পর্যন্ত সে না মারে। এ হচ্ছে কোরআনের নির্দেশ, আল্লাহর নির্দেশ। তাহলে আমরা মুসলমান হিসেবে আমাদের তো সবার উচিত এরকম একটা সমাজ গঠনে সবাইকে সমর্থন দেওয়া, সবাই এগিয়ে আসা। এই জিনিসগুলো যতদিন পর্যন্ত বাংলাদেশে প্রয়োগ হবে না, এই আইনগুলো যতদিন পর্যন্ত সংবিধানে রায় হবে না, পাশ হবে না, ততদিন পর্যন্ত কোনো সরকার কোনোভাবেই কোনো অন্যায়ের বিচার করতে পারবে না। বিচার হতেই থাকবে, দল থেকে বাদ দিতে পারবে, এতটুকুই, আর কোনো কিছু না। থ্যাংক ইউ।